যশোরে প্রচুর বৃষ্টি হয়েছে মাঝখানে। এই বৃষ্টি ছাড়া দ্বিতীয় কোনো সমস্যা ওখানে নাই। খাওয়া দাওয়াটাও মেনু যেভাবে ছিল সেভাবেই হচ্ছে, এবং যশোরে ওদের থাকা খাওয়া এই ক্যাম্পের পুরোটা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল থেকে স্পন্সর করে দেওয়া হয়েছে। তো ওই দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের আন্ডার-19ও কিন্তু ইন্ডিয়াতে আমি বলবো যে চ্যাম্পিয়ন হওয়াটার সমূহ যোগ্যতা এবং সম্ভাবনা দুটোই ছিল। সামহাও হয়তো হয়নি। কেন হয়নি এ তো আপনারা অনেকেই জানেন। আন্ডার-17 নিয়ে আমরা খুব আশাবাদী, যে কারণে আমরা তাদের 3-4 মাস ক্যাম্পে রাখছি, মানে 1-2 সপ্তাহের ক্যাম্প না। তারা এখন ওখানে গিয়েছে আপনার 25শে, দিস ইজ সেপ্টেম্বর, 25শে জুলাই ওখানে গেল। এটাতে 1-1.5 মাস করবে। শ্রীলঙ্কায় যাবে, চায়নাতে যাবে আরেকটা টিম। এর আবার ফিরে এসে আপনার পুরো অক্টোবর মাসটা ওখানে আবার ক্যাম্পে থাকবে। এরপরে তো আবার নভেম্বরে এফসি খেলতে যাবে। অর্থাৎ তাদেরকে আমরা যতদূর সম্ভব একটা খুব ভালো পরিবেশে রেখে ইন্টেন্সিভ একটা ক্যাম্পের মাধ্যমে প্রস্তুত করছি। তা আমরা তো অত্যন্ত আশাবাদী। আমরা তো আশা নিয়েই প্রস্তুত করছি, চেষ্টা করে যাচ্ছি। এখন খেলাধুলায় আপনি তো বুঝেন, স্পোর্টসে কোনো কিছুই আগে অত নিশ্চিত করে বলা যায় না। তবে এটুকু আমি বলতে পারি, আমাদের প্রচেষ্টা রয়েছে, আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের সামর্থ্যের ভিতরে যতদূর সম্ভব এখানে কোনো কমতি নেই। বাকিটা আপনারাও দোয়া করবেন যেন আমাদের ছেলেরা আল্লাহর রহমতে এফসিতে যে ভালো করে আসতে পারে।